একটি মেয়ের জীবন কাহিনী। মেয়েটির নাম মেহজাবিন আক্তার। জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। গ্রামে হলেও শহরের গন্ধ ছিল তার জীবনে। বাবা স্কুলের শিক্ষক, মা একজন গৃহিণী। সংসার খুব বড় নয়, কিন্তু টানাটানি সবসময়ই ছিল। ছোটবেলা থেকেই মেহজাবিন বুঝতে পেরেছিল এই সংসারে তাকে বোঝা হয়ে বাঁচা যাবে না। শৈশবে সে ছিল একেবারে চঞ্চল। পাড়ার সব শিশু খেলতে গেলেও সে লুকিয়ে থাকতো বই হাতে। রূপকথার গল্পে রাজকন্যার জীবন, অভিযানের গল্প আর সংগ্রামের কাহিনী তাকে স্বপ্ন দেখাতো। বাবা প্রায়ই বলতেন, মা তুই যদি সত্যি পড়াশোনা করে বড় মানুষ হস, তবে আমার কষ্ট সার্থক হবে। মেয়েটির মনের ভেতরে জেদ জমে উঠেছিল, সে একদিন কিছু করবেই। কিশোরী বয়সে স্কুলে ভালো ফলাফল করার পর অনেক আত্মীয় স্বজন বলতো, মেয়েকে এত পড়িয়ে কি হবে, এসএসসি পাশ করলেই বিয়ে দিয়ে দাও। এই কথাগুলো তার কানে ঢুকলেও সে ভাঙতো না। মা রাতে চুপচাপ এসে পাশে বলতো, শোন, মেয়েরা সংসার সামলাবে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সে স্বপ্ন ভাঙতে হবে। তুই এগিয়ে চল, পেছনে তাকাস না। এই কথাগুলো ছিল তার জীবনের প্রথম অনুপ্রেরণা। কলেজে উঠেই নতুন অধ্যায়, সহপাঠী, প্রতিযোগিতা, পরীক্ষার চাপ, সব মিলিয়ে ব্যস্ততা। বন্ধুদের হাসি আড্ডার মাঝেও সে পড়াশোনায় মন দিত, কিন্তু বাড়িতে আর্থিক কষ্ট আরো বেড়েই চলেছিল। বাবার বেতন দিয়ে সব সামলানো যেত না। রাতের পর রাত সে স্টুডেন্টদের পড়িয়ে টিউশনির টাকা জমাতো, নিজের খাতা কলম কিনতো, কখনো কখনো সংসারেও দিত। মাঝে মাঝে মনে হতো, এই চাপ কি সামলাতে পারবে? তবুও থামেনি। একদিন খারাপ ফল করার পর বন্ধু তাকে মজা করে বলল, তুই এত পড়াশোনা করে কি হবে? শেষমেশে তো রান্নাঘরেই যাবি। কথাটা সে হাসি মুখে শুনলেও ঘরে গিয়ে একা কেঁদেছিল। তারপর ডায়েরিতে লিখেছিল, আমি রান্নাঘরও সামলাবো, সংসারও সামলাবো, কিন্তু নিজের স্বপ্নকে কখনো মরতে দেব না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে তাকে সবচেয়ে বড় লড়াই দিতে হলো। ভর্তি পরীক্ষায় প্রস্তুতির সময় অনেক আত্মীয় বলছিল, মেয়ের এত দূর শহর থেকে পড়ার দরকার নেই, বিয়ে দিলেই হয়। কিন্তু সে হাল ছাড়েনি। বারবার পুরনো বইয়ের পাতায় রাত জেগে পড়তে পড়তে একদিন সফল হলো। চাকরি পেয়ে নয়, বৃত্তি পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল। শহরের হোস্টেলে ওঠা ছিল তার জীবনের নতুন দুনিয়া। এখানে কেউ তাকে চেনে না, কেউ বিচার করে না, কিন্তু একাকিত্ব কুড়ে খেত। টাকার অভাবে অনেকদিন দুপুরে শুধু বিস্কুট খেয়ে থাকতো। শীতের রাতে সোয়েটার ছাড়া কেঁপে কেঁপে পড়াশোনা করেছে, কিন্তু ভেতরের আগুন তাকে সবসময় এগিয়ে নিয়েছে। চাকরির পরীক্ষায় প্রথম কয়েকবার ব্যর্থ হলো। প্রতিবার পরীক্ষার ফল বের হলেও সে ডায়েরিতে লিখত। বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, মা চেষ্টা করতে থাক, একদিন না একদিন সাফল্য আসবেই। সেই সময় অনেক আত্মীয় বলতো, মেয়েকে এত পড়িয়ে কি লাভ হলো, এখনো চাকরি পাচ্ছে না। কিন্তু মেহজাবিনের বিশ্বাস ছিল, সময় তাকে জিতিয়ে দিবে। অবশেষে একদিন বড় একটি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পেল। সেই দিন ঘরে ফোন করে কান্নায় ভেঙে পড়েছিল, মা আমি পেরেছি। ফোনের ওপাশে মায়ের কান্না আরো বারবার কাপা কণ্ঠে শোনা যাচ্ছিল, তুই আমার গর্ব মা। সেই দিন থেকে সংসারে নতুন আলো এলো। আত্মীয় যারা এক সময় তিরস্কার করত, তারা এখন তাকে উদাহরণ হিসেবে দেখায়।